আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি চলে আসলাম আবার আমার ক্ষুদ্র জ্ঞানের দিন প্রচারের ক্ষুদ্র প্রচেষ্টার দ্বিতীয় পর্ব নিয়ে। তখন আপনি জানেন না সেই বাণীর অর্থ কী, জানতে ইচ্ছে করেননি কখনো। আপনার বয়স 30, 40, 50, 60, 70, 80 বছর পেরিয়ে গেছে, এখনো জানেন না, সেটা কখনো জানতে ইচ্ছে করেন না। কেমন করে জানবেন? আপনার সে জ্ঞান নেই, আপনার সে মেধা নেই, আপনার ব্যক্তিগত জীবন ঠিক নেই, পারিবারিক জীবন ঠিক নেই, ঠিক ছিল না কখনো। আপনি কখন থেকে শিক্ষা নেবেন? কোথা থেকে শিক্ষা নেবেন? সেই ক্ষেত্র বিশেষ আপনার তৈরি হয়নি, আপনার পরিবারে তৈরি হয়নি। আপনি যেটা পাননি সেটা কেমন করে আপনি জানবেন? আপনি জানতেও ইচ্ছে করেননি কখনো। বাস্তবিক অর্থে কি জানেন? মানুষ যখন দেখে তখন সে শিখে, মানুষ যখন জানে তখন সে শিখে। সেরকম পরিস্থিতি আপনার তৈরি হয়নি, আপনি জানতে ইচ্ছে করেননি কখনো, সেটার জন্য আপনি কখনো চাননিও যে আপনার সেই পরিস্থিতি আসুক এবং আপনি সেটা শিখবেন, জানবেন, বুঝবেন, মানুষকে বুঝাবেন। আপনার তৈরি হয়নি সে জ্ঞান। জানেন কি করেন আপনি? যখন মসজিদের আজান হয়, সে মধুর ধ্বনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আপনি কি করেন জানেন? আপনি ছুটে যাবেন, আড্ডায় মেতে পড়েন দোকানে, চায়ের আড্ডায় সিগারেট খেয়ে মাতাল হয়ে ঘুরে বেড়ান এপাশ ওপাশ হয়ে। আপনার একটু গায়ে লাগে না। কেমন করে লাগবে? আপনার অন্তর তালাবদ্ধ। আল্লাহ তাআলা আপনার অন্তরে মোহর মেরে দিয়েছেন, আপনি সেটা কখনো চিন্তাও করতে পারেন না, চিন্তাও করতে পারেন না। আপনার অন্তরের মধ্যে মোহর তালাবদ্ধ দেওয়া। আপনি জানেন, আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে যান, সেই তালাবদ্ধ রুম যখন সেটার চাবি হারিয়ে যায়, তখন কি করতে হয়? অবশ্যই জানেন, তখন সেটাকে ভাঙতে হবে, হাতুড়ি দিয়ে ভাঙতে হবে, আঘাত করতে হবে, প্রচণ্ড বল প্রয়োগ করে ভাঙতে হবে সেটাকে। কিন্তু আপনি আপনার গন্তব্যস্থল বাসস্থানে ঢুকতেই হবে, আপনি সেটা জানেন, আপনি সেটা বুঝেনও, কিন্তু আপনার যে অন্তর তালাবদ্ধ, আপনি চান না সেটা কীভাবে ছুটাতে হয়। আপনি কি চেষ্টাও করবেন না? এই ক্ষণস্থায়ী পৃথিবীর এত সব কিছু ছেড়ে যখন আপনি চলে যাবেন, তখন আপনার অবস্থা কী হবে? আপনি কি নিজেকে একটু প্রশ্ন করেন না? আপনি কি বেঁচে থাকতে চান না চিরস্থায়ী সেই পৃথিবীতে, যেখানে আল্লাহ তাআলা মানুষ জাতির জন্য জাহান্নাম এবং জান্নাতের মতো সুউচ্চ মর্যাদাপূর্ণ একটা স্থান, যার শেষ কখনো হবে না, চিরস্থায়ী, চিরস্থায়ী বলতে চিরস্থায়ী, যার কোনো শেষ নেই, শুরু আছে যার কোনো শেষ নেই। যা চাইবেন সেখানে তাই সব কিছুই পাবেন। সব কিছু আল্লাহ তাআলা আপনার জন্য রেডি করে দিয়েছেন। কিন্তু আপনি জানেন, জানার পরে মানতেছেন না, আপনার অন্তর মোহর তালাবদ্ধ। আল্লাহ তাআলা সেই তালাবদ্ধ অন্তরকে কিভাবে ছুটাতে হয় আপনাকে সেই পথ দেখিয়ে দিয়েছেন, কিন্তু আপনি সেই পথে বেমানান, বেয়াখিয়াল। আপনাকে যখন কেউ সেই উপদেশ দেয়, আপনি রাগান্বিত হন, তেড়ে আসেন। তার কারণ কি? আপনার মনুষ্যত্ববোধ আজ বিকৃত, মানবতাবোধ নেই। আপনার ধর্ম নেই, আপনি ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছেন অনেক আগেই। সে পথ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য হয়তোবা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছেন, তবে আপনার জন্য সে পথ খোলা রয়েছে এখন পর্যন্ত। মৃত্যু অবধি পর্যন্ত সে পথ আপনার জন্য খোলা। তবে আপনাকে বুঝতে হবে, আপনাকে মানতে হবে, আপনাকে ফিরে আসতে হবে ইসলামের দিকে, এবং আপনাকে সে লক্ষ্যে কাজ করতে হবে সব সময়। তো কীভাবে সে কাজ করবেন? আল্লাহ তাআলা আপনার জন্য তওবার দরজা খুলে দিয়েছেন এবং সেটার পথ দেখিয়ে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনি তওবা করেন, ফিরে আসেন ধর্মের দিকে, দিনের দিকে ফিরে আসেন। আপনি যখন পরিবর্তন হবেন, আপনার পরিবার পরিবর্তন,
রাষ্ট্র পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, তারপরে আপনি শক্তিশালী একজন মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে তৈরি হতে পারবেন, তার আগে নয়। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, খালিদ বিন ওয়ালিদের মতো যোদ্ধা এতই কি সহজ ইসলামের মধ্যে তৈরি হওয়া বর্তমান সময়ে আমার জানা নেই। তবে আমরা ফিলিস্তিনের দিকে দেখেছি তাদের ইমান কতটুকু শক্তিশালী এবং তারা কিভাবে কাফের মুশরিকদের বিরুদ্ধে নিরস্ত্র হাতে বা তারা কিভাবে প্রতিবাদ করে যাচ্ছে এবং সর্বস্ত্র দিয়ে তাদের সাথে লড়াই করে যাচ্ছে সব সময়। সেটা একমাত্র ইমানদার মুমিনের জন্যই, আর কারোর জন্য নয়। মুনাফিকরা ভয় করে, সব সময় ভয় করে, অন্তরে ভয় তাদের স্থাপন করে দিয়েছেন আল্লাহ তাআলা। কাফেররা ভয় পায়, প্রকৃত একজন ইমানদারকে কাফেররা ভয় পায়, আপনাকে মানতে হবে সেটা। আপনি যখন ইসলামের গভীরে যাবেন, আপনি যখন বুঝতে পারবেন ইসলাম সম্পর্কে, আপনি যখন জানতে পারবেন, তখন আসলে সেটা বুঝতে পারবেন যে আপনার জন্য আল্লাহ তাআলা কী রেখে দিয়েছেন এবং আপনি অল্পতেই সন্তুষ্ট, এবং আপনার যে প্রশান্তি, আপনার যে শান্তি, সেটা অটোমেটিকলি আপনার মধ্যে চলে আসবে। সেটা কিন্তু বাস্তব। তবে আপনি সেটা সারা পৃথিবী ঘুরে, সমগ্র বিশ্ব ঘুরে, সমগ্র বিশ্বের টাকা পয়সা দিয়ে আপনার পক্ষে সেটা সম্ভব নয়। আমরা আজ দেখতে পাই হাসপাতালের বেডে যখন দেখতে পাই অসংখ্য মানুষ চিৎকার, অসংখ্য রোগী আক্রান্ত, অনেক রোগী আক্রান্ত, মহামারী প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে। মানুষ আজ কোথাও তার রেহাই নেই। যখন আপনি একটা বিপদ অতিক্রম করেন, তখন আরেকটা বিপদ আপনার সম্মুখে এসে হাজির হয়, এটা বাস্তব। তবে আপনি যখন সঠিক পথে, আপনি যখন নিজেকে ব্যয় করবেন, সময় দিবেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই আযাব এবং গজব সব কিছুই রহমত হিসাবে বর্ষিত হতে থাকবে আপনার উপর। আপনি দিনের পথে আসেন, ফিরে আসেন। আপনি কি পারেন না সারাদিনের মধ্যে 1 ঘন্টা আল্লাহ তাআলার জন্য ব্যয় করতে? আপনাকে যখন বলা হয় আপনি নামাজের জন্য আসেন, আপনি বলেন কিসের নামাজ, পরে করবো নামাজ, সমস্যা নেই, আমার ইমান আছে ঠিক। কিসের আপনার ইমান? আপনি জানেন না কালিমা যখন আপনি পাঠ করবেন, যখন আপনি ধর্মতে ফিরে আসবেন, তারপর থেকে আপনার জন্য নামাজ বাধ্য করে দেওয়া হয়েছে ফরজ হিসাবে। যা না মানলে আপনার জন্য কতটুকু কঠিন, তাই ইসলাম আপনাকে প্রতিনিয়ত বলে দেয়। ফিরে আসেন ভাই, আল্লাহ তাআলার জন্য 5টা ওয়াক্ত নামাজ অন্তর্ভুক্ত পড়েন, নিজের ভালোর জন্য পড়েন, নিজের ইসলাম দিন নিজেকে ভালো রাখার জন্য পড়েন, পরিবারকে ভালো রাখার জন্য পড়েন। আপনার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রত্যেকটা ব্যবস্থাকে তো ইসলামের নীতি দিয়ে, আদর্শ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্ব মহামানবের আদর্শ দিয়ে তৈরি করেন। বদলে যাবে আপনার দিন, বদলে যাবে আপনার ধর্ম, শান্তি ফিরে আসবে পৃথিবীতে। এত অশান্তির কারণ আজ মানুষ ধর্ম থেকে আজকে বিচ্যুত হয়ে গেছে। সঠিক ধর্ম জানা নেই। ব্যক্তিগতভাবে যখন আপনি জানবেন না, তখন কীভাবে সমষ্টিগতভাবে আপনি, রাষ্ট্রীয়ভাবে আপনি পালন করবেন সেই ইসলামিক নীতি আদর্শ? খুরি মতবাদে দাঁড়িয়ে কি আপনি সঠিক কোনো শান্তি খুঁজে পাবেন? আমার জানা নেই। বাতিল ধ্বংস, সবসময় বাতিল ধ্বংস, বাতিলের কোনো স্থান ইসলামে নেই। তো মহান আল্লাহ তাআলা কুরআন শরীফের সূরা বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইয়াখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইয়াখরুজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ মুমিনদের অভিভাবক তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন, এবং কাফিরদের অভিভাবক হচ্ছে তাগুত মানে শয়তান। সে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই আগুনের বাসিন্দা, এরা চিরকাল সেখানে থাকবে। তো ফিরে আসেন, ইসলামের দিকে ফিরে আসেন।
নিজেকে পরিবর্তন করুন, তারপর অন্যকে পরিবর্তন করুন। আপনি যখন নিজে সংশোধন না হয়ে অন্যকে সংশোধনের আহ্বান জানান, সেটা আপনার জন্য অনেক বিপজ্জনক। আমি ক্ষুদ্র মানুষ, আমি যতটুকু জানতে পেরেছি, অন্তরে মুনাফিকি স্থাপন করতে পারি না, সেজন্য ফরজ বিদায় চলে আসলাম। জ্ঞান অর্জন ফরজ এবং মানুষকে জানানো ফরজ, সে বিদায় চলে আসলাম। আমার কোনো স্বার্থ নেই। আপনাকে জানালে কি, আমার না জানালে কি, আমার কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাকে যে পথ নিদর্শন এবং আদর্শ দিয়েছেন, আমি যেটা উপলব্ধি করতে পারি, সেটা আমার জন্য অনেক। আমি প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বলি আল্লাহ তাআলার জন্য। প্রকৃত শান্তি একমাত্র ইসলামেই সম্ভব। আপনি আপনার নিজ ধর্ম পালন করেন, প্রকৃত শান্তি ফিরে পাবেন আশা করি ইনশাআল্লাহ। বিশ্ব থেকে মুছে যাবে সেই সমস্ত বাণী, যারা প্রতিহিংসায় লিপ্ত, প্রতিনিয়ত মানুষ মারার জন্য অ্যাটম বোম, নিউক্লিয়ার বোম, এটা একটা দেশকে নিমিষেই মিনিটের ভিতরে কুড়িয়ে দিতে পারে, উড়িয়ে দিতে পারে, ধূলিসাৎ করে দিতে পারে। সেই মেধাটুকু আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। কিন্তু আপনি এই মেধা দিয়ে আপনি কেন আল্লাহ তাআলা আপনার নিজের রবকে চিনতে পারবেন না ভাই? আপনি কি পারেন না মানবিক হতে? আপনার কাছে যখন একটা ফকির এসে 2টা টাকা চায়, ভাই দেন না, অনেক কষ্টে আছে, তারপরে তখন আপনি কি করেন? ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো অবস্থা করেন। তারপর কি করেন আপনি? আবার মানবতাবোধের বাণী শোনান মানুষকে, শান্তির পথে আহ্বান জানান। আপনি মুনাফিক, আপনি কাফিরদের অন্তর্ভুক্ত হয়েছেন অনেক আগেই, সেটা আপনি নিজেও জানেন না, জানতেও চান না কখনো। আপনি আবার মুসলিম, আপনাকে বললে বলেন আমি মুসলিম, আমি মুসলমান, আপনি জানেন সেটার অর্থ কি? আমি নিশ্চিত আপনি সেটা অনেকাংশে জানেন না, জানতে ইচ্ছে করেন না কখনো। ফিরে আসেন ভাই, আল্লাহ তাআলা সে পথে আপনাকে দেখিয়ে দিয়েছেন এবং সে সত্যের বাণী আপনাকে শুনিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি সে পথে ফিরে আসেন। তাদের হাত ধরে সিলসিলায় সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, মুজাহিদ, গৌস কুতুব, পীর আউলিয়া, মাশায়েখ যারা আছেন, বর্তমানে আছেন, আলিম উলামা, তাদের পথ অনুসরণ করুন। সত্যিকার অর্থে আপনি বাস্তবিক জীবন সঠিক পথে ব্যয় করতে পারবেন, অন্যথায় কোনোভাবেই সম্ভব নয়। আপনি কুফরি মতবাদ দিয়ে কখনোই শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। সেটা আপনাকে একান্তই বিভ্রান্তির সৃষ্টি করবে এবং আপনার মনুষ্যত্ববোধ কেড়ে নেবে এবং আপনার প্রকৃত শান্তি কেড়ে নেবে। সব কিছুর জন্য আপনি দায়ী, আপনি নিজের বিবেক বুদ্ধি, সব কিছুর জন্য আপনি নিজে দায়ী। আপনি দেখেন, যখন সাদ্দাত আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যখন সে নিজে থেকে জান্নাত তৈরি করতে চেয়েছিল এবং করে অনেকটা সফল হয়েছিল, কিন্তু বাস্তবে করতে দেখেন যখন সে সেই জান্নাতে প্রবেশ করবে, তখন কি হয়েছিল? সেই দরজায় কে কড়া নেড়েছিলেন? হযরতে আজরাইল আলাইহিস সালাম তখন তার সম্মুখে হাজির এবং সে অনেক